أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। অথবা ওই ব্যক্তির অনুরূপ যে কোনো জনপদ অতিক্রম করছিল এবং তা ছিল শূন্য নিজ ভিত্তির উপর পতিত। সে বলল, এই নগরের মৃত্যুর পর আল্লাহ আবার তাকে জীবন দান করবেন কি রূপে? অনন্তর আল্লাহ তাকে 100 বছরের জন্য মৃত্যু দান করলেন, ততপর তাকে পুনর্জীবিত করলেন। তিনি বললেন, এ অবস্থায় তুমি কতক্ষণ অতিবাহিত করছো? সে বলল, একদিন অথবা একদিনের কিয়দংশ অতিবাহিত করেছি। তিনি বললেন, বরং তুমি 100 বর্ষ অতিবাহিত করেছ। অতএব তোমার খাদ্য পানীয়ের প্রতি লক্ষ্য করো, ওটা বিকৃত হয়নি, এবং তোমার গর্দভের প্রতি দৃষ্টিপাত করো। এবং যেহেতু আমি তোমাকে মানবের জন্য নিদর্শন করতে চাই, আরও দর্শন করো অস্থিপুঞ্জের পানে। ওকে কিরূপে আমি সংযুক্ত করি, ততপর ওকে মাংসবৃত্ত করি। অনন্তর যখন ওটা তার নিকট স্পর্শ হয়ে গেল, তখন সে বলল, আমি জানি যে আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। এবং যখন ইব্রাহিম বলেছিল, হে আমার প্রভু, আপনি কিরূপে মৃত্যুকে জীবিত করেন তা আমাকে প্রদর্শন করুন। তিনি বললেন, তবে কি তুমি বিশ্বাস করো না? সে বলল, হ্যাঁ, কিন্তু তাতে আমার অন্তর পরিতৃপ্ত হবে। তিনি বললেন, তাহলে 4টা পাখি গ্রহণ করো, তারপর ওদেরকে সম্মিলিত করো। অনন্তর প্রত্যেক পাহাড়ের উপর ওদের এক এক খণ্ড রেখে দাও। অতএব ওদেরকে আহ্বান করো, ওরা আমার নিকট দৌড়ে আসবে। এবং জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞানময়। مثل الذين
ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। যারা আল্লাহর পথে স্বীয় ধন সম্পদ ব্যয় করে তাদের উপমা যেমন একটি শস্য বীজ, তা হতে উৎপন্ন হলো 60টি শীষ, প্রত্যেক শীষে শত শস্য, এবং আল্লাহ যার জন্য ইচ্ছে করেন বর্ধিত করে দেন। বস্তুত আল্লাহ হচ্ছেন বিপুল দাতা, মহাজ্ঞানী। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে ততপর যা ব্যয় করে তজ্জন্মে কৃপা প্রকাশও করে না, ক্লেশ দানও করে না, তাদের জন্য তাদের প্রভুর নিকট পুরস্কার রয়েছে। বস্তুত তাদের কোনো ভয় নেই এবং তারা দুর্ভাবনাগ্রস্তও হবে না। কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গনিয়্যুন হালিম। যে দানের পশ্চাতে থাকে ক্লেশ দান, সে দান অপেক্ষা উত্তম বাক্য ও ক্ষমা উৎকৃষ্ট, এবং আল্লাহ মহা সম্পদশালী, সহিষ্ণু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين। হে মুমিনগণ, কৃপা প্রকাশ ও ক্লেশ দান করে নিজেদের দানগুলো ব্যর্থ করে ফেলো না। যে ব্যক্তির ন্যায় যে নিজের ধন ব্যয় করে লোক দেখানোর জন্য, অথচ আল্লাহতে ও পরকালে সে বিশ্বাস করে না, ফলত তার উপমা যেমন এক বৃহৎ মসৃণ প্রস্তর খণ্ড, যার উপর কত কাটা মাটি জমে আছে। এ অবস্থায় উপস্থিত হলো তাতে প্রবল বর্ষা, অনন্তর তা পরিষ্কৃত হয়ে গেল। তারা যা অর্জন করেছে তন্মধ্যে হতে কোনো বিষয় তারা সুফল পাবে না, এবং আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। وَمَثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَتَثْبِيتًا مِّنْ أَنفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بربوة أصابها وابل
فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير। এবং যারা আল্লাহর সন্তুষ্টি সাধন ও স্বীয় জীবনের প্রতিষ্ঠার জন্য ধন সম্পদ ব্যয় করে, তাদের উপমা যেমন উর্বর ভূভাবে অবস্থিত একটি উদ্যান। তাদের প্রবল বৃষ্টি ধারা পতিত হয়, ফলে সেই উদ্যান দ্বিগুণ খাদ্য শস্য দান করে। কিন্তু যদি তাতে বৃষ্টিপাত না হয় তবে শিশিরই যথেষ্ট। এবং তোমরা যা করছো আল্লাহ তা প্রত্যক্ষকারী।